নির্বাচনের আগে আমরা অনেক নীতির দেখা পাই, আর নির্বাচনের পরে বেশিরভাগই যা দেখি তা সব দুর্নীতি। এটা কেন হয়? মানুষের সামনের চরিত্র একরকম, পিছনের চরিত্র আরেক রকম। আচ্ছা। ঠিক আছে, এখন নির্বাচনের সময় অনেকেই অনেক প্রস্তুতি দিয়ে থাকে যে আমরা এটা করব ওটা করব, আসলে আমরা যখন নির্বাচন হয়ে যায় তখন আমরা এটা আর দেখতে পাই না বা তাদের দেখাও পায় না। কেন হয় এটা? কেন হয়? এটা কেন হয়? এটা ব্যক্তিগত সেই নেতাদেরই এটা কালচার, এটা আমরা বিগত দিন যাবত দেখে আসতেছি। আর এখন যে কে বা কারা আসবে সেটা এখনো ঠিকভাবে বলা তাহলে যাচ্ছে কি না। আমরা সাধারণ জনগণ এটাকে মেনেই নিয়েছি যে দুর্নীতি হবে? সব জায়গায় দুর্নীতি। আপনার বাজারে চাঁদাবাজি হয়, গাড়ি থেকে চাঁদাবাজি হয়, দুর্নীতি জায়গায় দুর্নীতি আছে, কিন্তু মানুষ চেঞ্জেস। এইটা কেন হয় বলেন তো? এই যে আমরা নিজেদের দুর্নীতি বা নিজেদের পছন্দের মানুষের দুর্নীতি দেখতে পাই না। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। আসল কথা, দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের সবার আগে সচেতন হতে হবে আমাদের। হ্যাঁ, এটা সবার যে দুর্নীতি করতে তার বিরুদ্ধে কথা বলতে হবে, জনগণের সবার কথা বলতে হবে। যা বলে যায় মানুষের জনগণের সামনে বলে যেতেছি এরে দুমু পরবর্তী এগুলি সব ভুলে যায়। আমার ব্যক্তিগত মত থেকে যে আমিও দুর্নীতির সাথে হ্যাঁ বলবো না, না সূচক শব্দ ব্যবহার করব। যে আমি দুর্নীতি করব না, অপরকে করার কোনো সুযোগ দেব না। এবং কোনো নেতা যদি এরকম বারবার প্রকাশ্যে দুর্নীতি করে, তাকে সমাজের সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তার মানে আসলে দুর্নীতি আগে বন্ধ করতে হবে, আমার নিজে বন্ধ করতে হবে। জি, আমার ব্যক্তিগত তখন আমি পারবো অন্যের দুর্নীতি বন্ধ। হ্যাঁ, দলের যখন নেতাকর্মী কোনো দুর্নীতি করে তখন দল আর দায় নেয় না, কিন্তু ভালো কাজ করলেন। হ্যাঁ, 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 এটা কেন? এটা হলো তাদের সুবিধার জন্য, তারা তখন ওই সত্য কথাটা বলতে চায় না। সে জানে যে আমার দলের লোকটা এই কাজটা করছে, কিন্তু তার ভবিষ্যৎ যাতে নষ্ট হয়ে না যায়, জন্য সেই সত্য কথাটা জনসম্মুখে বলে না।